ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। তবে দুটি করে ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে, এ তথ্য কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে ওয়েবসাইটে আপনারা প্রার্থী তালিকা দেখবেন তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। এবারে দেখুন, আমি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য এবং প্রথম দফার, এর আগে আমি দেখিয়েছি। আজকে আমি দ্বিতীয় দফার একটা জায়গায় যাচ্ছি আপনার, সেটা হচ্ছে ভাঙড়। দেখুন এখানে এই যে ভাঙড়ের যদি আমি ফিল্টারটা এবার দিই, দেখুন ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি 19 জন কিন্তু কন্টেস্টিং ক্যান্ডিডেট। এবং যদি আমি এই 19 জায়গাটার উপর ক্লিক করি, এখানে দেখুন ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, তারপরে এসইউসিআই, আম জনতা উন্নয়ন পার্টি। এরপর শুরু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। লাইন দিয়ে দেখুন আমরা নির্দল প্রার্থী এখানে দাঁড়িয়েছে। আমি যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজেও দেখুন নির্দল প্রার্থীর সংখ্যা কিন্তু অসংখ্য। এবং টোটাল বিষয়টা দাঁড়ালো 19 জন আপনার কন্টেস্টিং ক্যান্ডিডেট। এটা কনফার্ম, কারণ আর নমিনেশন উইথড্র করার ডেট নেই, লাস্ট ডেট পেরিয়ে গেছে। তো এবার যে বিষয়টা দাঁড়ালো, তাহলে নোটাকে নিয়ে মোট 20টা। তাহলে প্রথম ব্যালট ইউনিটে থাকবে 1 থেকে 16 জন ক্যান্ডিডেট, আর দ্বিতীয় ব্যালট ইউনিটে 17 থেকে 20, মানে 3 জন প্রার্থী আর 1 জন নোটা। 4 জন থাকছে দ্বিতীয় ব্যালট ইউনিটে, প্রথম 16 জন ক্যান্ডিডেট থাকছে প্রথম ব্যালট ইউনিটে। তাহলে কি কি ডিফারেন্সগুলো এবার করতে হচ্ছে ওই বিধানসভায় যারা বিভিন্ন বুথে ভোটকর্মী হিসাবে যাবেন। প্রথম ব্যালট ইউনিটটা হচ্ছে 1 থেকে 16 জন ক্যান্ডিডেট, তার থাম হুইলটা 1 থাকবে। দ্বিতীয় ব্যালট ইউনিটে 17 থেকে 19 ক্যান্ডিডেট আর 20 নম্বরের নোটা, তার থাম হুইলটা 2 থাকবে। দ্বিতীয় ব্যালট ইউনিটের যে কেবেল, সেটা যে ঢুকবে প্রথম ব্যালট ইউনিটের জ্যাকে, প্রথম ব্যালট ইউনিটের যে কেবেল সেটা গিয়ে ঢুকবে ভিভিপ্যাটে, আর ভিভিপ্যাটের যেটা কেবেল সেটা গিয়ে ঢুকবে কন্ট্রোল ইউনিটের জ্যাকে। এই হলো কানেকশন। এবারে আর কি কি আপনাদেরকে পরিবর্তন করতে হবে, যে সমস্ত জায়গায় ব্যবহৃত ব্যালট ইউনিটের সংখ্যা লিখতে হবে কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাটের পাশাপাশি, সেখানে আপনাকে 2 লিখতে হবে। পাশাপাশি ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার আপনাকে 2টো লিখতে হবে কমা দিয়ে। যতগুলি ফর্মে আছে সব ফর্মে আপনাদেরকে যেখানে লিখতে হবে সেটা এই বিষয়টা করতে হবে। পাশাপাশি ভোট কক্ষটা আপনার বড় দরকার, টেবিলটা বড় দরকার, সেখানে 2টো ব্যালট ইউনিট ভিভিপ্যাট আপনাদেরকে রাখতে হবে। পাশাপাশি ব্যালট ইউনিটের ক্যারিং কেসকে সিল করার জন্য 2টি অতিরিক্ত অ্যাড্রেস ট্যাগ লাগবে। এই বিষয়গুলি কিন্তু মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এবং এছাড়াও আরও যদি কোনো বিধানসভায় এরকম থেকে থাকে, কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি 16 হয়ে যায়, তাহলেই কিন্তু নোটাকে নিয়ে 17, মানে 2টি ব্যালট ইউনিট ব্যবহার হবে। আপনাদেরকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলি করতে হবে ভোট করার ক্ষেত্রে, বিভিন্ন ফর্ম ফিল আপ বা অন্যান্য যে বিষয়। আমি সেই জন্য পার্টিকুলারলি এই ভিডিওটা নিয়ে এলাম। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা রেডি। আপনাদের যাদের দ্বিতীয় দফায় ভোটের ডিউটি পড়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বিধানসভায় কতজন ক্যান্ডিডেট ফাইনালি এখানে কন্টেস্ট করছে। এই তথ্য কিন্তু আমি আবার বলছি, এটা ফর্ম 7-এ নয়, আগের ভিডিওতেও বলেছি। ফর্ম 7-এ যখন পাবলিশড হবে আমি আবার সেই ভিডিও দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।